আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে বিশ্বের কোন দেশগুলো শক্তিশালী আর কোন দেশগুলো দুর্বল। তাই আমাদের আজকের ভিডিওতে জানাবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোন 10টি। তবে ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জার্মানি পৃথিবীর ইতিহাসে অন্যতম জাতীয়তাবাদী রাষ্ট্র, যারা দুটো বিশ্বযুদ্ধের পেছনের মূল ভিলেন। 20 শতকে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে বিশ্বে তাণ্ডব চালায় দেশটি। সর্বশেষ হিটলারের নেতৃত্বে বিশ্বে ইহুদি মুক্ত করে ফেলেছিল, দখল করে নিয়েছিল ইউরোপের অর্ধেক ও বিশ্বের নানান প্রান্ত। দুটো যুদ্ধে পরাজয়ের পর অতি মেধাবী ও দক্ষ জার্মানরা নিজেদের গঠন করেছে আর্থিক প্রাযুক্তিক পরাশক্তি হিসেবে। সামরিকভাবেও জার্মানরা খুব একটা পিছিয়ে নেই বোধহয়। জার্মানির পরাক্রমসূচক রেটিং 0.2461। মোট জনসংখ্যা 8,05,94,017 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 2,08,641 জন। সর্বমোট বিমান শক্তিমত্তা 714, যুদ্ধবিমান 94, যুদ্ধ ট্যাঙ্ক 432, মোট নৌশক্তি 81, সামরিক বাজেট 45.2 বিলিয়ন মার্কিন ডলার। তুরস্ক ইউরেশিয়ার দেশ তুরস্ক ইতিহাসের প্রাচীন অধ্যায়েই নিজেদের যুদ্ধবাজ আচরণে খ্যাতি অর্জন করেছে তুর্কিরা। সর্বশেষ অটোমান সাম্রাজ্যের পতনের পর কিছুটা স্তিমিত হলেও এরদোয়ানের দক্ষ নেতৃত্বে আবারও বিশ্বের এক পরাশক্তি হয়ে উঠেছে তুর্কিরা। তুরস্কের পরাক্রমসূচক রেটিং 0.2216। মোট জনসংখ্যা 8,08,45,215 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 7,10,565 জন। সর্বমোট বিমান শক্তিমত্তা 1056, যুদ্ধবিমান 207, যুদ্ধ ট্যাঙ্ক 2,446, মোট নৌশক্তি 194, সামরিক বাজেট 10.2 বিলিয়ন মার্কিন ডলার। জাপান 1941 সালে অক্ষশক্তি জাপান আকস্মিক বোমা বর্ষণের মার্কিন পার্ল হারবরকে তলিয়ে দিয়ে যে ভুল করেছে তার জরিমানা এখনও গুনতে হচ্ছে জাপানিদের। বিশ্বে এখন পর্যন্ত একমাত্র পারমাণবিক হামলার শিকার জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর সরাসরি আর তেমন কোনো সংঘর্ষে জড়ায়নি জাপান, যদিও সামগ্রিকভাবে দেশটি বেশ উন্নত, দখল করে নিয়েছে অষ্টম শক্তিধর দেশের স্থান। জাপানের পরাক্রমসূচক রেটিং 0.2107। মোট জনসংখ্যা 12,64,51,398 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 3,10,457 জন। সর্বমোট বিমান শক্তিমত্তা 1,508, যুদ্ধবিমান 290, যুদ্ধ ট্যাঙ্ক 679, মোট নৌশক্তি 131, 4টি রণতরী রয়েছে। সামরিক বাজেট 44 বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে বিচ্ছিন্ন কোরিয়ার দক্ষিণ অংশের যাত্রা শুরু হয় অনেক আগে থেকেই। এশিয়ায় অন্যতম শক্তিশালী মার্কিন জোট হিসেবেও তারা পরিচিত। প্রযুক্তির সঙ্গে সামরিকভাবেও বিশ্বে বেশ ক্ষমতাধর তারা। বিপজ্জনক কিমের পাশে থাকতে নিজেদের ক্ষমতা যে বাড়াতেই হতো মুনের দেশটিকে। দক্ষিণ কোরিয়ার পরাক্রমসূচক রেটিং 0.2001।
মোট জনসংখ্যা 5,11,81,299 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 58,27,250 জন। সর্বমোট বিমান শক্তিমত্তা 1,560। যুদ্ধবিমান 406, যুদ্ধ ট্যাঙ্ক 2,654, মোট নৌশক্তি 166, একটি রণতরী রয়েছে। সামরিক বাজেট $40 বিলিয়ন। যুক্তরাজ্য আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ ব্রিটিশরা 5 শতক ধরে বিশ্বের প্রায় অর্ধেক দেশকে শাসন করেছে। এত দীর্ঘকাল ধরে এতগুলো দেশকে একসঙ্গে কেউই আর শাসন করতে পারেনি। 19বিংশ শতকে এসে তাদের কাছ থেকে এই ঐতিহ্য কেড়ে নেয় তাদের কাছ থেকেই স্বাধীন হওয়া রাষ্ট্র যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তিধর দেশটি সামরিক সক্ষমতায় এখনও ষষ্ঠ স্থানে। যুক্তরাজ্যের পরাক্রমসূচক রেটিং 0.1917। মোট জনসংখ্যা 6,47,59,452 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 2,79,230 জন। সর্বমোট বিমান শক্তিমত্তা 832, যুদ্ধবিমান 103, যুদ্ধ ট্যাঙ্ক 227, মোট নৌশক্তি 76, দুটো রণতরী রয়েছে। সামরিক বাজেট $50 বিলিয়ন। ফ্রান্স নেপোলিয়নের দেশ ফ্রান্স ব্রিটিশদের পাশাপাশি বিশ্ব শাসনে এদের অংশীদারিত্ব কম নয়। শাসন করেছে অনেক দেশ, এমনকি ব্রিটিশদের সঙ্গে যুদ্ধও করেছে শত্রুরাষ্ট্র হিসেবে পরিচিতরা। রয়েছে পারমাণবিক অস্ত্র, যারা এখন 5ম স্থানে। ফ্রান্সের পরাক্রমসূচক রেটিং 0.1869। মোট জনসংখ্যা 6,71,06,161 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 3,88,635। সর্বমোট বিমান শক্তিমত্তা 1,262, যুদ্ধবিমান 299, যুদ্ধ ট্যাঙ্ক 406, মোট নৌশক্তি 118, 4টি রণতরী রয়েছে। সামরিক বাজেট $40 বিলিয়ন। ভারত দক্ষিণ এশিয়ার পরাশক্তি ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত এখন এক বৈশ্বিক মহাশক্তি। চীন পাকিস্তানের মাঝে অবস্থানকারী দেশটি নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছে ঈর্ষণীয়ভাবে। দরিদ্রতায় জর্জরিত থাকার পরেও নিজেদের এখন গ্লোবাল প্লেয়ার হিসেবে উপস্থিত করছে ভারত। পারমাণবিক শক্তিধর দেশটির অবস্থান চতুর্থ। ভারতের পরাক্রমসূচক রেটিং 0.1417। মোট জনসংখ্যা 128,19,35,911 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 42,07,250 জন। সর্বমোট বিমান শক্তিমত্তা 2,185, যুদ্ধবিমান 590, যুদ্ধ ট্যাঙ্ক 4,426, মোট নৌশক্তি 295, একটি রণতরী রয়েছে। সামরিক বাজেট $47 বিলিয়ন। চীন মাত্র অর্ধশতকের মধ্যে
বিশ্বের সবচেয়ে উন্নতি লাভ করা রাষ্ট্রের নাম চীন। বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশটি সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থান দখলে সবার আগে রয়েছে। অর্থনৈতিক বিপ্লবের সঙ্গে সামরিকভাবেও বৈপ্লবিক উন্নতি সাধন করেছে সমাজতান্ত্রিক রাষ্ট্রটি। আগামীর বিশ্ব হবে এশিয়ার, আর তার নেতৃত্ব দিবে চীন। এটা এখন বৈশ্বিক রাজনীতির সবচেয়ে পরিচিত ভবিষ্যদ্বাণী। চীনের পরাক্রমসূচক রেটিং 0.0852। মোট জনসংখ্যা 137,93,02,771 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 26,93,000। সর্বমোট বিমান শক্তিমত্তা 3035। যুদ্ধবিমান 1125। যুদ্ধ ট্যাঙ্ক 7716। মোট নৌশক্তি 714। একটি রণতরী রয়েছে। সামরিক বাজেট 151 বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়া আয়তনে বিশ্বের দীর্ঘতম রাষ্ট্রটি ইউরোপের অধিকাংশ জুড়ে আর এশিয়ার কিছু নিয়ে অবস্থিত। সামরিক দিক থেকেও রাশিয়াকে খাটো করে দেখার মতো দুঃসাহস হিটলার ছাড়া কেউ বোধহয় করেনি। আর হিটলার যদিও সেই ভুলের শাস্তি পেয়েছে নির্মমভাবে। রাশিয়া শুধু এক পরাশক্তির নামই নয়, পুতিনের সমাজতান্ত্রিক দেশটিকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব নিয়ন্ত্রণে নেয়ার প্রধান অন্তরায় হিসেবেই। রাশিয়ার পরাক্রমসূচক রেটিং 0.0841। মোট জনসংখ্যা 14,22,57,519। মোট সামরিক সদস্য সংখ্যা 35,86,128। সর্বমোট বিমান শক্তিমত্তা 3,914। যুদ্ধবিমান 818। যুদ্ধ ট্যাঙ্ক 20,300। মোট নৌশক্তি 352। একটি রণতরী রয়েছে। সামরিক বাজেট 47 বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র অষ্টাদশ শতকে স্বাধীন, বিংশ শতকে এসে বিশ্বের অজেয় পরাশক্তি হিসেবে আবির্ভূত রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার কিছু রাজ্যের দখল নিয়ে একটি স্বাধীন রাজ্য কলম্বিয়া সহ 51 প্রদেশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক এমন কোনো ক্ষেত্র নেই যেখানে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে। বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দ্বন্দ্বের সঙ্গে একটা রাষ্ট্রের সম্পৃক্ততা বের হয়ে আসে, তা হলো নব সাম্রাজ্যবাদের সম্রাট, যাদের রয়েছে চোখ ধাঁধানো সামরিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাক্রমসূচক রেটিং 0.0818। মোট জনসংখ্যা 32,63,25,791 জন। মোট সামরিক সদস্য সংখ্যা 2,83,100। সর্বমোট বিমান শক্তিমত্তা 13,362। যুদ্ধবিমান 1,962। যুদ্ধ ট্যাঙ্ক 5,884। মোট নৌশক্তি 415। 20টি রণতরী আছে। সামরিক বাজেট 716 বিলিয়ন মার্কিন ডলার।